প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি। রচনামূলক প্রশ্ন ১। স্বাস্থ্যবিধি বলতে কী বুঝো? শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে? ২। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমার কি সমস্যা হতে পারে? ৩। খোলা খাবার খাওয়া, নোংরা পোশাক পরিধান করা, নখ না কাটা ইত্যাদির কারণে সিয়াম প্রায় অসুস্থ থাকে। তার অসুস্থতার কারণ কী এবং প্রতিকারের জন্য তুমি তাকে কি করতে বলবে তা 5টি বাক্যে লেখো। ৪। এবছর বন্যায় সিলেটের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায় এবং পানি দূষিত হয়ে পড়ে। এ পানি বিশুদ্ধকরণের 3টি উপায় লেখো। উক্ত এলাকায় সংঘটিত রোগ প্রতিরোধের 3টি উপায় লেখো। ষষ্ঠ অধ্যায় পদার্থ। রচনামূলক প্রশ্ন ১। পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কী কী? পদার্থের 5টি বৈশিষ্ট্য লেখো। ২। পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? ৩। একটি অর্ধেক পানি ভর্তি গ্লাসে তুমি একটি মার্বেল রাখলে কী ঘটনা ঘটবে? মার্বেলটি সরিয়ে নিলে কী ঘটবে? পদার্থের কোন বৈশিষ্ট্যের কারণে এমনটি ঘটে? পদার্থের আরও 3টি বৈশিষ্ট্য লেখো। সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ। রচনামূলক প্রশ্ন ১। আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। ২। নবায়নযোগ্য জ্বালানি কি? নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? ৩। কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো ব্যবহারের পর প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায়। এ ধরনের 3টি সম্পদের নাম ও তাদের ব্যবহার লেখো। অষ্টম অধ্যায় মহাবিশ্ব। রচনামূলক প্রশ্ন ১। গ্যালাক্সি কি? গ্রহ ও নক্ষত্রের মধ্যে 5টি পার্থক্য লেখো। ২। সৌরজগতের একমাত্র নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহসমূহ ঘুরছে। নক্ষত্রটির নাম লেখো, এর 4টি বৈশিষ্ট্য লেখো। এদের একটি বিশেষ আকৃতি সম্পন্ন জোটের নাম লেখো। ৩। আমরা সৌরজগতের একটি গ্রহে বাস করি। এটি কাকে কেন্দ্র করে ঘুরছে? এমন আরও 5টি গ্রহের নাম লেখো যা পৃথিবীর মতো ঘুরছে। নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি। ১। কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদেরকে সহায়তা করে? ২। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে 5টি বাক্য লেখো। ৩। রাজিয়াদের কৃষি জমি তার বাবা ট্র্যাক্টর দিয়ে চাষ করেন। এটি কোন ধরনের প্রযুক্তির উদাহরণ? প্রযুক্তি ব্যবহারের একটি উপকারিতা লেখো। ফসল উৎপাদনে ব্যবহৃত এরকম আরও 4টি প্রযুক্তির উদাহরণ দাও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।